এই যে দেখেন ডিস্ক প্রলাপস কয়টা, একটা আঙ্গুলের মাথা দেখেন, দুইটা, তিনটা, এই একটা, চারটা, পাঁচটা। সে কিন্তু আমাদেরকে বলে নাই যে এই রোগ হয়েছে, সে মানে গোপন রাখছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, মেরুদণ্ড রোগ, পিএলআইডি, ডিস্ক প্রলাপস ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা আরেকজন মেরুদণ্ডের রোগী এবং হাঁটু ব্যথা রোগীর ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে, রোগ নিয়ে আলোচনা করব। আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশন পারপাস, মানে আমরা আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য, বা কোথায় যাবেন, কি করবেন, কি চিকিৎসা নেবেন, কি জাতীয় চিকিৎসা নেবেন, সেটাকে অপারেশন করবেন না ব্যায়াম করবেন না ওষুধ খাবেন না বিভিন্ন মেশিনের চিকিৎসা নেবেন না থেরাপি নেবেন, এই জাতীয় কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমার হাতে ওনার এমআরআই আছে। এমআরআইটি একটু দেখাই আমাদের, একটু ভিডিওটা কাছে আসো, দেখেন, দেখা যায়? এই যে দেখেন ডিস্ক প্রলাপস কয়টা, একটা আঙ্গুলের মাথা দেখেন, দুইটা, তিনটা, এই একটা, চারটা, পাঁচটা, মানে হাড় বোন জোড়া, আর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস, পিএলআইডি, মাল্টিপল লেভেলের এক্সট্রুডেড ডিস্ক। এই রোগী আমাদের কাছে এখন আছে। এই যে জনাব রেখা, জনাবা রেখা। তো উনি, ওনার পরিচয় দেখ। আপনার কি হয় রোগী? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। আপনাদের বাড়ি কোথায়? গাজীপুর কাপাসিয়া উপজেলা। কাপাসিয়া গ্রামের নাম? রায়দ। রায়দ, অনেক বড় মনে হয় রায়দ। হ্যাঁ, রায়দ ইউনিয়ন, আমি নাম শুনছি। বলেন, আপনার স্ত্রী কি হয়েছে? স্যার, আমি তো বাইরে ছিলাম তখন, আমার ওয়াইফে বলতো প্রথম ঠ্যাঙ্গের সমস্যা, আস্তে আস্তে পরে এই এক্সরে করছে। সে কিন্তু আমাদেরকে বলে নাই যে এই রোগ হয়েছে, সে মানে গোপন রাখছিল। দেখা গেছে আমরা ওষুধ কিনা খাইতে খাইতে দেখা গেছে অনেক মানে আস্তে আস্তে রোগ খালি বৃদ্ধি। তারপর ইয়াতে আসলাম, মিরপুর 10 নম্বরে আসলাম। আসার পরে চিকিৎসা নিলাম, চিকিৎসা নেওয়ার পর কোনো কিছু হচ্ছে না। সে বলে যে অপারেশন করার জন্য, কিন্তু আমরা অপারেশনে যাচ্ছি না। অপারেশনে গেলে নাকি যে মানে রোগী একবারে পঙ্গু হয়ে যাব, মানে জীবনে চলার মতন আর পথ হবে না। আচ্ছা। তারপর আমি অনলাইনে পাইলাম আপনাদের ইয়া থেকে, সৌদি আরব, মানে রিয়াদে থেকে। আমার ছেলে আছে ওইখানে, তারপর আমাকে এখানে পাঠাইছে। পাঠানোর পরে আমি স্যারের সাথে কথা বলছি, কথা বলার পরে স্যারে বলছে যে 15 দিন আমি টাইম নিব। তো আল্লাহর কাছে মানে এতটুকুই সুশুক্রিয়া। এখন বর্তমানে স্যার আমার ওয়াইফের মানে ইয়া করছে, ফিজিওথেরাপি দিয়েছে, থেরাপির সাথে সাথে এক্সারসাইজ প্লাস ইনজেকশন দিছে। ইনজেকশন মোতাবেক আজকে আমি আসার পরে ওয়াইফের জিজ্ঞেস করলাম, করে যে আজকে আর কোনো ব্যথা নাই। তবে বাকি আল্লাহর ইচ্ছা। স্যারের এখানে আসি, এই মুহূর্তে ভালো আছি, প্লাস 15 দিন যাব চিকিৎসার পরে। সামনে এক আল্লাহ ছাড়া কেউ জানে না, দেখা যাক কি হয়। আপনার কি মনে হয়? আপনার তো এর আগে অনেক চিকিৎসা নিছেন, আপনি হাঁটছেন আমাদের এখানে দিন একটু হেঁটে উঠে দেখছেন রুমে? হ্যাঁ, কিন্তু ব্যথা না, কিন্তু পা একটু শক্তি কম লাগে। একটু শক্তি কম, এটা মনে আগে থেকেই ছিল? মানে এই রোগ হওয়ার পর থেকে তো শক্তি কম ছিল? আগে তো মনে হয় পাও ঝিনঝিনাই, তো হাঁটতে পারতাম না। ব্যথা করতে, এখন ঝিনঝিন নাই, ব্যথা নাই, শক্তি কমটা এখনো রয়ে গেছে, এই তো? আচ্ছা, ঠিক আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তো দর্শক, আসলে আমাদের এই ডিপিআরসি হচ্ছে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। আমরা চিকিৎসা করি, অনেকের ধারণা আমরা শুধু থেরাপি দেই, বা এক একজন এক একটা ধারণা করে, এটা না। আমরা যে রোগী যেটা করলে ভালো হয়, রোগী অনুযায়ী, রোগীর বয়স অনুযায়ী, পেশা অনুযায়ী, অবস্থান অনুযায়ী, এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ডিপিআরসি তো হয়। এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম ওয়ার্কের মাধ্যমে আরো চিকিৎসকরা একসাথে আমরা চিকিৎসা করি। যে রোগীর অপারেশন লাগে তার অপারেশন করি, যে রোগীর ব্যায়াম করলে ভালো হয়, বা আপনাদের ভাষায় যদি থেরাপি মনে করেন, সেটা মনে করলে সেটা ভালো হয়, সেটা করি। তবে আমাদের এখানে থেরাপির সাথে পৃথিবীর কারো কোনো মিল নেই, কোনো মিল করার সুযোগ নেই। আর এটা লিখে দেওয়ারও কিছু নাই। এটা সার্জারি যেমন সার্জন নিজের হাতে করে, আমাদের এই থেরাপি বলেন, ফিজিওথেরাপি বলেন, রিহ্যাব বলেন, যাই বলেন না কেন, আমরা আমাদের মতো করে ট্রেন পার্সন আছে, এবং আমার নিয়ন্ত্রণে আমরা যেটা দরকার হয় সেটা করি, নাকি? আমাদের আমি চিকিৎসা একলা দিছি না, আরো অনেকে মিলে দিছে, অনেকে দিছে, আরো অনেকে মিলে দিছে না। আপনার সাজেশনে সবকিছু হইছে, আপনি গেছেন, দেখছি, সাথে খুব
কথা বলছে এমবিবিএস ডাক্তারও দেখছে না, জি নার্সরা দেখছে না। জি হ্যাঁ, তো এটা বুঝতে হবে এটা কোনো থেরাপি সেন্টার না। আপনারা যে থেরাপি চিন্তা করেন ডিপিআরসি তে এসে বলেন স্যার লিখে দেন, এই চিকিৎসা আমরা করি না। আমাদের চিকিৎসা আমাদের এখান ছাড়া পৃথিবীর কোথাও সম্ভব না। যারা আমাদের এখানে চিকিৎসা নিতে আসতে চান আসবেন, তারা আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাটা নেবেন এবং এইভাবে আমাদের কাছে আসবেন, নাহলে আপনাদের আসার এখানে কোনো দরকার নেই। আমরা কোনো ট্রায়াল সেন্টার না, আমরা কোনো গিনিপিগ না যে আপনারা লিখে দিব আপনার এক জায়গায় করবেন। এটা কোনো চিকিৎসা ব্যবস্থার মধ্যে পড়ে না, কোনো ইথিক্স এর মধ্যে পড়ে নাই। মেডিকেল সায়েন্সের প্রতিটা ডাক্তারের চিকিৎসা তার মতো করে সে করবে, সে রোগীর দায়ভার নিবে নাকি। আমার রোগী ভালো হইলো আমি দায়ভার নিব, খারাপ হইলো আমি দায়ভার। আমার অর্ধেক চিকিৎসা আরেকজন দিতে পারবে না স্যার। তো যারা এসব বেকুব লোক আছেন আমাদের কাছে এসে বলেন স্যার থেরাপি লিখে দেন আমি এলাকায় দিব, আপনারা বেকুবের স্বর্গে আছেন, টাকা পয়সা নষ্ট করবেন, সব নষ্ট করবেন, আর ওই বাজে বিভিন্ন ভুয়া থেরাপি সেন্টারে তাদের আখের গুছাই দিবেন। এটা করবেন না। চিকিৎসা যেখানে নেবেন একজন ডাক্তারের আন্ডারে নেবেন। একটা প্রতিষ্ঠানে তো চিকিৎসা দিতে পারে না, ডিপিআরসি চিকিৎসা দেয় না। ডিপিআরসি একটা প্রতিষ্ঠানের নাম। এইখানে বিভিন্ন ডাক্তাররা রোগী দেখে। আমার রোগী, ওনাকে আমি দেখছি, ওনার দায়ভার আমি নেব, ওনার সমস্যা আমি বুঝবো, কই পাঠাইতে হবে, কি করতে হবে, ইনজেকশন লাগবে, থেরাপি লাগবে, অপারেশন লাগবে, কার কাছে যেতে হবে, সেটা ডিসিশন আমাকেই নিতে হবে যদি আমার রিলেটেড ডিজিজ হয়। আর যদি অন্য রোগ হয় তাহলে আমি রেফার করব, বা আমার আরো ডাক্তার আছে না কেন। তো এইটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা হয়। আপনারা প্রোডাক্টের পিছনে, মেশিনের পিছনে, ব্যায়ামের পিছনে, সুইয়ের পিছনে ঘুরে লাভ নাই। ডলাডলি টিপাটিপির পিছনে ঘুরবেন না। ভালো চিকিৎসা সেন্টার, চিকিৎসকের পিছনে যাবেন, আপনাদের সময় নষ্ট হবে না, টাকা পয়সা নষ্ট হবে না। ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমার ওয়াইফের জন্য, সবাই করবেন যে আজকে যেভাবে মানে নিয়ে যেতেছি সুস্থ করে এইভাবে যেন থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে স্যারের কাছে আমি দোয়া প্রার্থী এবং জি, ইনশাআল্লাহ। যারা আমার ওয়াইফের করছে চিকিৎসা দিছে। চিকিৎসা দিছে আমরা সবার কাছে। সব মানে কৃতজ্ঞ। এইটুকু আর কি। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।